নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আগের এপিসোডে দেখলেন আমরা চলন্তিকা ছেড়ে বেরোচ্ছি, তো চলুন নিয়ে যাই আর একটা জায়গায়, অপূর্ব একটা জায়গা। দেখুন, টোটো থেকে এসে নেমে পড়েছি। রূপমঞ্জরি নামটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই গাদিয়ারায় থাকার জায়গা। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটোকে বলেছি দাঁড়াতে, একদম একদম বলে দিয়েছি দাঁড়াবে। তো টোটো থামিয়ে আমরা এখানে নেমে পড়লাম, কারণ এই রূপমঞ্জরিও দেখার মতো সুন্দর। থাকার জায়গা হিসাবে আপনি যদি নাও থাকতে পারেন, একবার অবশ্যই গাদিয়ারায় এলে এখানে কিন্তু এসে ঘুরে যাবেন। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তবে অবশ্য এটাও ঠিক, এখানে বুকিং না থাকলে এখন এখানে ঢোকাটাও একটু অসুবিধার ব্যাপার করে দিয়েছে, পারমিশন দিতে চায় না। তবে এর ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, একদিন এখানে অল্প স্বল্প একটু টিফিন খেতে পারেন বিকালে, অথবা একদিন লাঞ্চ করতে পারেন এখানে এসে। সেক্ষেত্রে কিন্তু ভেতরটা ঢুকে ঘোরার পারমিশন আপনারা পেয়ে যাবেন। তো আমরা অবশ্য এখানে এখন লাঞ্চ করব না, আমরা আপাতত একটু ঘুরে দেখে নিই। আমাদের আসলে একজন লোকাল গাইড ছিলেন, ওনার জন্যই আমরা রূপমঞ্জরিতে এন্ট্রিটা পেয়েছি। এখানে যদি একটু ভোরের দিকে আসতে পারেন বা একটু সন্ধ্যের আগেটা করে, দেখুন প্রচুর পাখি। যারা পাখি দেখতে ভালোবাসেন বা পাখির ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তারা কিন্তু এখানে চুটিয়ে পাখি দেখতে পারবেন। আমি নাম জানি না এই পাখি দুটোর, কিন্তু কি ভীষণ সুন্দর না? আমার তো ভীষণ ভালো লাগে পাখি দেখতে। ফার্স্ট এপিসোডে আপনাদের সবুজ হরিয়াল দেখিয়েছিলাম, সবুজ পায়রা, মনে আছে তো? যদি প্রথম এপিসোড দেখে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব একবার গিয়ে অবশ্যই ফার্স্ট এপিসোডটা দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো আবার টোটোয় উঠে পড়েছি আমরা। দেখুন, একদম নদীর ধার দিয়ে দেখতে দেখতে আমরা টোটো করে যাচ্ছি। আমরা কিন্তু ফেরিঘাট ছাড়িয়ে এগিয়ে এসেছি অনেকটা। এখন আপনাদের নিয়ে যাব একটা অদ্ভুত জায়গায়। এই জায়গাটায়ও হয়তো আপনারা সাধারণ যারা আসবেন পারমিশন পাবেন না, তো তবে একটু বলে কয়ে এখানকার লোকেদের থেকে হেল্প চাইলে তারা যদি আপনাদের সাহায্য করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারাও পারমিশন পেয়ে যেতে পারেন। তো কী সেই স্পেশাল জায়গা, চলুন পৌঁছে আপনাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ দেখো, পুরো রংটাও নদীর অপূর্ব লাগছে না? এই তো এসে গেছি প্রায়। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনি তাহলে সাইড করে রাখুন, আমরা ঘুরেই চলে আসছি। এখানে দেখুন দূরে বিশাল বড় একটা জাহাজ। এই জাহাজটা এখানে তৈরি হচ্ছে, আর ওনারা বললেন এটা হয়তো নেভির জাহাজ, তো ভিডিও বেশি করতে বারণ করলেন, আমরাও করিনি। আমরা দেখুন চলে এসেছি ফেরিঘাটের সামনে। একটু নামলাম এখানে, এক কাপ চা খাবো। এখানে চায়ের দোকান দেখে এসেছি একটা, গাদিয়ারা ফেরিঘাট লেখা আছে। টিকিট না কাটলে কিন্তু ফেরিঘাটেও প্রবেশ করা যাবে না। তো আমরা এই বাইরে থেকেই একটু ছবি নিলাম। এই মুহূর্তে আমরা আর এখন ফেরিঘাট দিয়ে যাব না কোথাও, ওই পারে গিয়ে আবার ঘুরে চলে আসা যায়। তো আমরা আপাতত চলে এসেছি রিসর্টের সামনে। এবার কিন্তু একটু নদীর সামনে হেঁটে আপনাদের দেখাবো। চলুন পায়ে পায়ে হেঁটে একটু ঘুরে আসি। দেখুন দূরে কি সুন্দর নদীর জলের ওপর সূর্যের আলো খেলা করছে। আমরাও আস্তে আস্তে এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে এগোচ্ছি। জায়গা কে দিয়েছিল? সরকারি জায়গা, মানে সবই তো সরকারের জায়গা। তো এখানকার লোকাল কিছু মানুষ, ওনারা প্রত্যেক দিন নাকি বিকালবেলায় এখানে এসে বসে থাকেন। তো বসে থাকার মতোই জায়গা। তো আমরা এসেছি দেখে আমাদের সাথে কথা বললেন, ভালো লাগলো, এনাদের সরলতা দেখে ভীষণ ভালো লাগলো। তো চলুন, আমরা বললেন সামনে একটা খাঁড়ি মতো আছে, সেখান থেকে একটু ঘুরে আসি। দেখুন এই সেই খাঁড়ি। দূরে যেটা আগের এপিসোডে দেখিয়েছিলাম যে একটা মাঝিবিহীন নৌকা দাঁড়িয়ে আছে, আমরা এখন তার একদম কাছে নেমে এসেছি এই খাঁড়ির মুখে। এখানেও অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে, নৌকার ওপর উঠে বসে থাকতে বেশ লাগছে। এগুলো সবই কিন্তু মাছ ধরার নৌকা। আর ওই দূরের ওটাই সেই আগের এপিসোডে দেখিয়েছিলাম, সেই
একলা নৌকাটা খাড়ির মুখে, দূরে অনেক ট্রলার যাওয়া আসা করছে। এগুলোও ওনারা বললেন বেশিরভাগই মাছ ধরার, খুব কদাকচ্ছিত পর্যটক বা মানুষ পারাপার করে। ওটা মেইনলি ওই ফেরিঘাট যেটা দেখালাম আপনাদের আগে, ওখান দিয়েই হয়। সূর্যাস্ত হচ্ছে, কি অপূর্ব চারপাশের রং, অপূর্ব লাগছে না বলুন? এখানে একটা বিকেল কাটাতে পারলে কেমন লাগবে। কিন্তু আর বেশি সময় নেই, এবার কিন্তু আমাদের ফিরে যেতে হবে। আমরা সারাটা দিন এখানে ছিলাম, কিন্তু রাত্রি এখানে আমরা থাকবো না। সন্ধে হয়ে গেছে, দেখুন দূরে নৌকার আলো দেখা যাচ্ছে, ফেরিঘাটেরও আলো দেখা যাচ্ছে। আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে। এই সবে নতুন কয়েকটা নৌকা এলো মাছ নিয়ে। আপনাদের আগের এপিসোডে বোধহয় দেখিয়েছিলাম এখানকার মাছ। যদি কেউ মনে করেন এখানে এসে এনাদের থেকে মাছ কিনে রান্না করে খাবেন, সেটাও পারেন, এখানকার দোকানগুলোতেও করে দেয়। বা আগের এপিসোডে চলন্তিকা দেখিয়েছিলাম, চলন্তিকাতে বললেও ওদের রেস্টুরেন্টের কুক রান্না কিন্তু করে দেয়, আপনারা যদি নিজেরা মাছ কিনে ওদেরকে দেন। এছাড়া তো ওদের নিজেদের রান্না ব্যাপার আছেই। তো কেমন লাগলো আজকের গাদিয়ারা ভ্রমণ একদিনের, জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলের সঙ্গে কিন্তু থাকবেন। দেখুন এনারা মাছ তুলে নিয়ে আসছেন। এখানে আলো একটু কম, বড্ড অন্ধকার, কি কষ্টকর জীবনযাত্রা না? চ্যানেলের সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ট্রিপে পরের রবিবার দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।